নমস্কার বন্ধুরা, দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। লাঞ্চ অথবা ডিনারে রোজ রোজ যখন একই রকম খাবার খেতে ভালো লাগে না, তখন আমার মতন করে এই খাবারটা বানিয়ে নিতে পারেন। হাতে যখন সময় কম থাকে, বিশেষ করে শীতের সময় আমি এই খাবারটা বানিয়ে থাকি। তবে গরমের দিনেও খাবারটা যথেষ্ট ভালো লাগে। আমার পরিবারের সকলেই এটা ভীষণ পছন্দ করে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। দুপুরে ভাত করার সময় আমি একটু বেশি করে রান্না করেছিলাম। এখন এই এক্সট্রা ভাতটা দিয়েই রেসিপিটা করব। আমি নর্মাল চালের ভাত দিয়ে করব। আপনারা বাসমতি বা দেরাদুন চালের ভাত দিয়েও করতে পারেন। একটা পাত্রে জল গরম করে তাতে একটু নুন দিয়েছি, আর দিয়েছি গাজর, বিনস, আলু, ফুলকপি আর মটরশুঁটি। এগুলোকে প্রায় 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। বেশি নরম করে সেদ্ধ করিনি, কারণ সবজিগুলো আবার রান্না হবে। একটা কড়াইতে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম পনির। প্রায় 100 থেকে 150 গ্রাম পনির নিজের পছন্দ মতো সাইজে কেটে একটু লাল করে ভেজে তুলে নেব। তবে পনির না থাকলে যারা সয়াবিন পছন্দ করেন তারা সয়াবিন দিয়েও করতে পারেন, আবার এগুলোর কোনোটাই না দিয়েও করতে পারেন। এবার ওই তেলেই দিলাম কতগুলো গোটা গরম মশলা, আর দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। মশলাগুলো কয়েক সেকেন্ড তেলে নাড়াচাড়া করে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তবে এই রান্নায় খুব বেশি ঝাল কিন্তু একেবারেই ভালো লাগবে না। এরপর এতে দিলাম পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। এই সময় আমি 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। এতে পেঁয়াজটা ক্যারামেলাইজড হয়ে সুন্দর লালচে রং ধরিয়ে দেবে। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা। এগুলো গ্রেট করেও ব্যবহার করা যেতে পারে। এখন এভাবে প্রায় 2 মিনিট নাড়াচাড়া করব, আর তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একে একে কিছু মশলা যোগ করে দেব। দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে যে মশলাগুলো যেন পুড়ে না যায়। তারপর 2টো ছোট সাইজের টমেটো বাটা এতে দিয়ে দিলাম। টমেটোর পরিবর্তে টক দই ব্যবহার করলে কিন্তু আরও ভালো হয়। ঘরে এই সময় টক দই না থাকায় আমি টমেটো ব্যবহার করলাম। তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে এই রকম তেল ছেড়ে দেবে, তখন এতে স্বাদমতো একটু নুন দিয়ে দেব, আর দেব 1 টিস্পুন বিরিয়ানি মশলা। হাতের কাছে বিরিয়ানি মশলা না থাকলে একটু গরম মশলাও দিতে পারেন। এরপর নুন দিয়ে হালকা সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত রান্না করব, যাতে সবজিগুলো আরও একটু নরম হয়ে যায়। এমনিতেই সবজিগুলো আগে থেকেই কিছুটা ভাপানো ছিল। তারপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার ফলে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করলাম সামান্য নুন আর ভেজে রাখা পনির। পনির দেওয়ার পর সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে ভাত দেব আর নাড়তে থাকবো। পুরো ভাতটাই কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে ভাত দিতে হবে আর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভাতগুলো কিন্তু ঠান্ডা করে তারপর সবজির সঙ্গে মেশালে ভালো হয়। রেসিপিটা করার আগে যদি ভাত তৈরি করে নেন, তাহলে ভালো করে ঠান্ডা করে তারপর মেশাবেন। ভাতগুলো গরম অবস্থায় মেশালে দানাগুলো ভেঙে যেতে পারে, তাতে দেখতে এবং খেতে কোনোটাই ভালো হবে না। আমি সব ভাতগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই সময় স্বাদমতো নুন, 1 টেবিল স্পুন ঘি আর সামান্য গরম মশলার গুঁড়ো এতে অ্যাড করছি। রান্নার শেষে এই ঘি আর গরম মশলাটা দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। সব শেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, একদম কমপ্লিট হয়ে গেল। বিরিয়ানি খেয়ে বাচ্চারা যতটা খুশি হয়, ঠিক ততটাই খুশি হবে এটা খেয়ে, আর বড়দেরও একই রকম ভালো লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।